ক্রিসপি মশালা ধোসা বাড়িতে বানানো কতটা সহজ দেখে নিন। দোকানের থেকেও ভালো এবং ক্রিসপি হয় বাড়িতে বানানো এই ধোসা। চলুন দেখে নিই খুব সহজেই বাড়িতে কীভাবে বানানো যায় মশালা ধোসা। প্রথমে আমি বিউলির ডাল আর ছোলার ডাল, এখানে আমি বিউলির ডালটা 100 গ্রাম পরিমাণ আর ছোলার ডালটা 25 গ্রাম নিয়েছিলাম। সাথে আতপ চাল আর ভাতের চাল। আতপ চালটা খুব সামান্য 50 থেকে 100 আর ভাতের চালটা মোটামুটি 250 গ্রাম নিয়েছিলাম। ভিজিয়ে 5 থেকে 7 ঘন্টা রেখে দিতে হবে। 5 থেকে 7 ঘন্টা পর দুটোই কিন্তু চাল আর ডাল খুব ভালো মতো করে ভিজে যায়। তারপরে দুটো বেটে নেওয়ার পর একটু খাবার সোডা দিয়ে মিক্স করে মিক্সচারটা 8 থেকে 10 ঘন্টা রেখে দিতে হবে ফার্মেন্ট হওয়ার জন্য। 8 থেকে 10 ঘন্টা পর দেখুন কি সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে গেছে, একদম কিন্তু জালি জালি দেখা যাচ্ছে। এখানে কিন্তু মিক্সচারটা ফুলে ডাবল হয়ে যায়। তো ফার্মেন্ট হয়ে যাওয়ার পর এবার দোসাগুলো একে একে বানিয়ে নেওয়ার পালা। তো চলুন দেখে নিই দোসাটা কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি তাওয়াতে সামান্য পরিমাণ সাদা তেল নিয়ে পুরো তাওয়ার মধ্যে কিন্তু ভালো মতো করে মাখিয়ে নিতে হবে। তারপর তাওয়াটা একদম গরম হয়ে গেলে দোসার মিক্সচারটা তাওয়াতে দিয়ে এভাবে স্প্রেড করে নেব। ভালো মতো করে স্প্রেড করে নিয়ে একদম যখন ব্রাউন ব্রাউন হয়ে আসবে তখন কিন্তু তাওয়া থেকে নিজে থেকেই উঠে আসবে। এভাবে একে একে দোসাগুলো তৈরি করে নেব। এদিকে দোসাগুলো হতে থাক, ততক্ষণে আমি বানিয়ে নেব মশালাটা। মশালা বানানোর জন্য প্রথমে আমি কড়াইয়ে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে তার মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা আর আদা কুচোনো। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কয়েকটা কারি পাতা আর পরিমাণ মতো লবণ আর হলুদ। পেঁয়াজটা সামান্য একটু ভাজা হয়ে এলে, খুব একটা বেশি ভাজার কিন্তু এখানে প্রয়োজন পড়ে না, তো পেঁয়াজটা ভাজা হয়ে এলে নিয়ে নিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু সামান্য একটু স্ম্যাশ করে। তারপর এই মিক্সচারটা কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু মশালাটা একদম রেডি হয়ে যাবে। আর এই মশালাটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। ঝাল আপনারা যেরকম যে খান সেরকম পরিমাণ ঝাল দিলেই হবে, তবে ঝালটা বেশি দিলে আরও বেশি ভালো লাগে খেতে। ক্রিসপি ধোসার সাথে এই মশালাটা কিন্তু দুর্দান্ত লাগে। তারপর মশালাটা দোসার মধ্যে দিয়ে এইভাবে ফোল্ড করে নিলেই রেডি মশালা দোসা। চাটনির রেসিপিটা আমি অন্য একদিন শেয়ার করব। মশালা দোসার সাথে কিন্তু নারকেল আর টমেটো দিয়ে দুরকম চাটনি খেতেও অসাধারণ লাগে। তো আজকে এইটুকুই। কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।